ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং ভালো করে পড়াশোনা করছো। চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 185 পৃষ্ঠা। 185 পৃষ্ঠা নিজে করি 17.1। কি বলেছে? জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা, জিওমেট্রিক্যাল কনসেপশন আমরা দেব। এইবারে আমরা করব আজকে নিজে করি 17.7। এর আগে জ্যামিতিক ধারণা 17.1 থেকে 6 পর্যন্ত আমি করে দেখিয়েছি ভিডিও। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও এবং শিখে নিও, পরীক্ষায় পড়বে কিন্তু অবশ্যই। আজকে আমরা 17.7 করার আগে বলবো, যারা যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও। দেখো আজকে কি বলেছে, এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, দেখে নাও ছবিগুলো। বলেছে প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লিখি। তাহলে বাহু আর শীর্ষবিন্দু লিখবো। আর দুয়ের দাগে বলেছে চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 145 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 270 ডিগ্রি আঁকতে হবে। কোণগুলির বাহু ও শীর্ষবিন্দু নাম দিতে হবে এবং কোণগুলি কি ধরনের কোণ বলতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো এইবারে দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে 17.7 নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লিখি। তাহলে দেখো এই যে 1.1 যে ছবিটা রয়েছে, এর এই একটা কোণ তৈরি হয়েছে। এই কোণ শীর্ষবিন্দু কাকে বলে? দেখো একটা বাহুকে বাড়িয়ে দিলে আর একটা বাহু বাড়িয়ে দিলে দুটো বাহু যে বিন্দুতে ছেদ করবে বা মিলিত হবে সেই বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু। তাহলে দেখো এই একটা বাহু এদিকে এসেছে, এই একটা বাহু এদিকে এসেছে, এটা মিলিত হয়ে কোথায় ও বিন্দুতে মিলিয়েছে, ও হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এইটা হচ্ছে বাহু। দেখো ও বি বাহু। তাহলে কোণের বাহু লিখছি, দেখো আমি এইটা লিখছি ও বি, বাহুর চিহ্ন এইরকম। তাহলে ও বি বাহু আর এ ও বাহু, ও বি ও এ এরকম বাহুর চিহ্ন, বাহু। শীর্ষবিন্দু ও, তাহলে লিখলাম ও শীর্ষবিন্দু হয়ে গেল। নেক্সট ছবি দেখে নাও এরকম ডি ও বা ও ডি। তাহলে ও ডি বাহু আর কি ও সি বাহু। তাহলে এই বাহুটা এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বাহুটা এই বিন্দুতে মানে এইখানে মিলিত হয়ে গেছে। তাহলে ও হচ্ছে শীর্ষবিন্দু, ও শীর্ষবিন্দু। এইবারে এইটা তাহলে দেখো এই রেখাটা এখানে এসেছে, এই রেখাটা এখানে মিলিত হয়েছে, ও ওয়াই হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এক্স ওয়াই হচ্ছে বাহু। তাহলে এক্স ওয়াই বাহু আর জেড ওয়াই বাহু, এইরকম চিহ্ন বাহু। দেখো এই যে দাগটা, এই জন্য এটা। আর ওয়াই হচ্ছে শীর্ষবিন্দু, ওয়াই শীর্ষবিন্দু। এরপর নেক্সট আর কিউ, এই বাহুটা এখানে এসেছে, এই বাহুটা এখানে গিয়েছে, তাহলে এইখানে মিলিত হয়েছে। এইটা হচ্ছে ও হচ্ছে, কিউ হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে পি কিউ বাহু আর আর কিউ বাহু, কিউ হচ্ছে শীর্ষবিন্দু। এইবারে নেক্সট নিচে দেখো কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ। দুয়ে বলেছে চাঁদার সাহায্যে। তাহলে চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90, 145, 180, 200, 270 ডিগ্রি আমরা আঁকবো। আর বাহুর নাম দেব, শীর্ষবিন্দু দেব, কোণগুলি কি ধরনের কোণ লিখব। চলো করে নিচ্ছি। দেখো আমরা কিসের সাহায্যে করব? চাঁদার সাহায্যে বলেছে। দেখো এই চাঁদার সাহায্যে। আর পেন্সিল নিয়েছি,
এই দেখো নাও, ধারণা দিয়ে দিচ্ছি, বুঝে নাও ভালো করে। এই দেখো, একটা আমরা বিন্দু নিলাম, এটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক আমরা 38 ডিগ্রি আঁকবো। দেখো একটা বিন্দু দিয়েছি, এই যে বিন্দু, এই দেখো এখানে বিন্দু দিয়েছি। এইবারে এই জ্যামিতিক ইসের বুঝে নাও একটু, এই রেখাটা আর এই যে 90 ডিগ্রি আছে, দেখো এইখান থেকে এই রেখাটা এই বিন্দুতে মিলেছে, এই বিন্দুতে, এই রেখাতে মিলেছে এইখানে। এই লেখাগুলোকে, ডিগ্রিগুলোকে দুদিক দিয়ে লেখানো হয়েছে। যখন বাম দিক থেকে আমরা ডিগ্রি এইরকম গুনবো, তখন উপরের রেখাটা দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 110, 120, 130, 140, 150, 160, 170, 180 ডিগ্রি। আবার ডান দিক থেকে যখন যাবে, তখন দেখো নিচে, দেখো উপরে লেখা আছে একটা, নিচে লেখা আছে একটা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তার মানে এদিক থেকে গেলে 90 যেখানে, এদিক থেকে গেলে 90 সেখানে। তাহলে ডান দিক থেকে গেলে নিচের লেখা, আর বাম দিক থেকে গেলে উপরের লেখা। এইবারে কীরকম কোণ করব, এই যে বিন্দু দিলাম, এই বিন্দুতে দেখো এই যে ওই যে 90 ডিগ্রি থেকে একটা রেখা এসেছে এইখানে, এই সরল রেখার মধ্যে এই যে যোগ হয়েছে, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু বসিয়ে দেব। দেখো এই যে 90 ডিগ্রির সঙ্গে এসেছে, এই যে বসিয়েছি, এই দেখো এই বিন্দু, এই বিন্দুতে আমি বসিয়ে দিলাম। এইবারে দেখো কত ডিগ্রি করতে বলেছে, প্রথমে বলেছে 38 ডিগ্রি। তাহলে 38 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এই ধার থেকে নেব, দেখো এই ডান দিক থেকে। তাহলে দেখো 10, 20, 30। এইবার দেখো এই যে 10 আর 40, 30 আর 40 এর মধ্যে দেখো এই একটা রেখা, এই একটা রেখা, এর মধ্যে 10 ভাগে ভাগ করেছে। তাহলে 30-এর পরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, মানে 40-কে 2 বাকি। দেখো এই 2 ঘর বাকি, এইখানে একটা দাগ দিয়ে দিলাম, দেখো দিয়ে দিচ্ছি দাগ, এই দেখো এই কিন্তু দিয়ে দিলাম, তাহলে তো হলো না। হ্যাঁ, এইবারে দেখো একটা জিনিস বলছি, এই যে রেখা, এই যে বসিয়ে আমরা এই রেখা বিন্দুতে, এই দেখো এই সোজা এই যে রেখা, তাহলে এইখানে একটা বিন্দু দিলাম। আর 38, 30, এই যে এখানে একটা। এইবারে দেখো কি করছি, স্কেল নিয়ে দেখো এই রকম আঁকছে, এই দেখো এই দুটো রেখাকে মিলিয়ে দিলাম, আর এই দুটো রেখার একটা, এই দুটো বিন্দুকে টেনে দিলাম। এইটা হয়ে গেল কত, 38 ডিগ্রি। নাম দাও এইখানে এ পি আর এ কিউ। এইটা বলেছে শীর্ষ বাহু আর শীর্ষবিন্দুর নাম লিখতে বলেছে। এই বাহুটা কি হবে, এ বি। তাহলে এখানে লিখো বাহু সমান এপি, এপি এইরকম চিহ্ন, আর এ কিউ এইরকম চিহ্ন। আর শীর্ষবিন্দু, তাহলে এই রেখাটা এখানে মিলিত হয়েছে, এখানে এইটা মিলিত হয়েছে, তাহলে এ শীর্ষবিন্দু, লিখে দিলাম। এইবারে এটা কত, 38 ডিগ্রি। এটা কি ধরনের কোণ, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে 38 ডিগ্রি সমান এই কোণটার নাম দাও পি এ কিউ কোণ। তাহলে পি এ কিউ কোণ, এই কোণটা, এইটাকে মাঝে রাখবো, দেখো মাঝে রেখেছি। কোণ পি কিউ সমান 38 ডিগ্রি। এটা কি কোণ, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির থেকে ছোট হলে তাকে বলা হবে সূক্ষ্ম কোণ। হয়ে গেল। এইবারে দেখো নেক্সট যে ছবিটা বলেছে কত ডিগ্রি, নেক্সট দেখে নাও 75 ডিগ্রি আঁকতে বলেছে। দেখে নাও 75 ডিগ্রি, এই যে 75। তাহলে আঁকি, দেখে নাও আমরা এই রকম এঁকে দিতে পারি আগে। এই দেখে নাও, এই করে আমি এই দেখো একটা বিন্দু নিয়ে এরকম টেনে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে বিন্দু, এরকম টেনে দেবে তোমরা, কোনো অসুবিধা নেই। এরপরে বসাবো, দেখো এরপরে আমরা বসাবো, কীরকম বসাবো দেখে নাও। এই 90 ডিগ্রি সোজা এসেছে এখানে, আর এই রেখাটা, এই যে বিন্দু, এই বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে মেলাবো, আর এই রেখাটা সোজা, এই রেখা সোজা বসিয়ে দেবো। দেখো এই 90 ডিগ্রির এই বিন্দুর সঙ্গে মিশিয়েছি, এই রেখার সঙ্গে দেখো এই যে রেখা গিয়েছিল, এই রেখা সোজা বসিয়ে দিয়েছি।
কত ডিগ্রি বলেছে? 75 ডিগ্রি। দেখো এই ধার থেকে ডেকে যাচ্ছি, দেখো গুনে যাচ্ছি 10, 20, 30, 40, 50, 60, 70। দেখো এইখানে 70 হলে 5 ঘর। দেখো এই একটা বড় চিহ্ন আছে 1, 2, 3, 4, 5, এইখানে আমি বিন্দু দিলাম। দেখো এইবারে আমি এই চাঁদার সাহায্যে করেছি। চাঁদা করতে পারো, নাহলে এরকম স্কেল নিয়ে তাহলে এই টেনে দাও, তাহলে এর নাম দিয়ে দাও। তাহলে এবারে দিচ্ছি, দেখো এক্স ওয়াই জেড, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এইবারে আমরা এখানে লিখব কোণের নাম কি? ওয়াই এক্স জেড কোণ। এই কোণটা মানে এক্সকে মাঝে রাখতে হবে। তাহলে ওয়াই এক্স জেড কোণ সমান 75 ডিগ্রি। কি কোণ? 90 ডিগ্রির থেকে ছোট হলে সূক্ষ্ম কোণ। তাহলে লিখছি সূক্ষ্ম কোণ। বাহু আর শীর্ষবিন্দু দাও। ওয়াই এক্স বাহু, তাহলে বাহু সমান এক্স ওয়াই, ওয়াই এক্স বা এক্স ওয়াই, ওয়াই এক্স এই বাহুর চিহ্ন, আর কি জেড এক্স, জেড এক্স বাহু। শীর্ষবিন্দু দেখো এই বাহুটা আর এই বাহুটা ও এক্স বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে শীর্ষবিন্দু সমান এক্স, এক্স হয়ে গেল। নেক্সট কি বলেছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। ঠিক একই রকমভাবে দেখো আমি এইখানে একটা বিন্দু নিতে পারো, নাহলে এই রকম আগে তোমরা একটা রেখা টেনে দাও। এই দেখো এই করে এই হয়েছে, এইখানে একটা বিন্দু নিলাম, নিয়ে এই রকম একটা রেখা টেনে দিলাম। এইবারে দেখো এই যে বিন্দু, এই বিন্দুতে এই যে চাঁদার এই 90 ডিগ্রি সোজা এসে এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে মিশিয়ে দাও। দেখো মিলিয়ে দাও। তাহলে এই বিন্দুর সঙ্গে মিলালাম, আর এই রেখাটা এই রেখার সঙ্গে, এই যে রেখাটা এর সঙ্গে এই রেখাটা স্থাপন করে দিলাম 90 ডিগ্রি। তাহলে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই 90 এইখানে দাগ দাও। এইবারে স্কেল নিয়ে এই বিন্দু আর এই বিন্দু এই টেনে দাও। তাহলে এইটা হয়ে গেল 90 ডিগ্রি। নাম দাও সি ডি ই। তাহলে এই কোণটার নাম দিচ্ছি, দেখো ডি সি ই কোণ। ডি সি ই কোণ সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে কি বলা হয়? সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। হয়ে গেল। বাহুর নাম দেব, তাহলে বাহু, তাহলে এখানে বলেছে বাহুদের নাম দিতে হবে। বাহু সমান ডিসি বাহু, ডিসি এই দেখো বাহু, তাহলে ডিসি বাহু আর ইসি বাহু, ইসি বাহু। তাহলে শীর্ষবিন্দু কি? ডিসি আর ইসিকে সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে আমি লিখছি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু সমান সি। নেক্সট কি বলেছে? 145 ডিগ্রি আঁকবো। 145 ডিগ্রি, দেখো 145। ঠিক একই রকমভাবে দেখো এই রকম করে আমরা এইখান থেকে এই রকম একটা রেখা টেনে দিলাম, দিয়ে এই বিন্দুতে দাগ দিয়ে দাও। দাগ দিয়ে দেওয়ার পরে এইবারে দেখো এই যে সেই একই রকম 90 ডিগ্রি সোজা যে এই বাহুটা এসেছে, আর এই রেখাটাকে এই রেখার উপরে বসিয়ে দাও, আর এই বিন্দুটা এই বিন্দুতে বসিয়ে দাও। এইবারে বলেছে কি 145 ডিগ্রি। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100,
10, 120, 130, 140, 140, 45 মানে কি দেখো 140কে উপরে তুলে দাও, এই 1 2 3, এই যে এইটা 5 মানে 1 2, এই যে 40 থেকে 1 2 3 4 5, এই যে এখানে বিন্দু দিলাম, তুলে নাও, নিয়ে এই রকম করে এইটা মিলিয়ে দাও, নাম দিয়ে দাও। নাম কি দেব? ধরো এ এফ জি, এখানে এইচ। তাহলে কোণের নামটা কি হবে? তাহলে এইটা হচ্ছে কোণ 145 ডিগ্রি। তাহলে এইবারে নাম দিচ্ছে এই কোণটা, তাহলে জি এফ এইচ কোণ, জি এফ এইচ কোণ সমান 145 ডিগ্রি। 145 ডিগ্রি কি কোণ? 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, যাকে বলা হয় স্থূল কোণ। স্থূল কোণ। এইবারে বাহু দাও, তাহলে বাহুর নাম, বাহু সমান এফ জি বা এফ জি বা জি এফ, দেখো জি এফ এই বাহু, আর একটা কি এইচ এফ, এইচ এফ বাহু। শীর্ষবিন্দু কি? তাহলে শীর্ষ বিন্দু সমান যে দুটো রেখে এই বাহুটা এফে এসেছে, এই বাহুটা এফে মিলিত হয়েছে, তাহলে শীর্ষবিন্দু সমান এফ। এই হয়ে গেল। নেক্সট দেখে নাও, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে 180 ডিগ্রি আঁকবো। তাহলে 180 ডিগ্রি আঁকলে দেখে নাও, আমরা 180 ডিগ্রি, তাহলে এইখানে বসালাম, এই যে আমরা এই বিন্দু দিয়ে, এই দেখো এই একটা সরল রেখা টেনে দিলে 180 ডিগ্রি হয়ে যাবে। এই দেখো এই যে দেখো পুরো এই করে এখানে 180, কারণ 10 20 30 এরকম হিসাব করে এলে এদিকে হবে 180 ডিগ্রি, উপর থেকে গেলে 180 ডিগ্রি। তাহলে এর নাম কীরকম দেবে? এইখানে বিন্দু হলো, এইটার নাম দাও এ এক্স ওয়াই। তাহলে এই দিকের এই রকম চিহ্ন দিতে হবে। তাহলে ওই দিকেরটা 180 ডিগ্রি, এর নিচের দিকেটাও 180 ডিগ্রি কিন্তু। তাহলে এইখানে আমরা এবারে লিখব কোণের নাম কি না এ এক্স ওয়াই কোণ, এক্সটাকে মাঝে রাখলাম, এ এক্স ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে কি বলা হয়? দেখো একটা সরল রেখা, এই জন্য এটাকে বলা হয় সরল কোণ। সরল কোণ বলা হচ্ছে। এইবারে বাহু নাম দাও, বাহু সমান এখান থেকে এই একটা বাহু আর এইখান থেকে এই একটা বাহু, তাহলে এ এক্স বাহু, এ এক্স এইরকম চিহ্ন, কমা ওয়াই এক্স বাহু, এই যে ওয়াই এক্স বাহু। এইবার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দেখো ওয়াই এক্স আর এ ওয়াই বাহু, এ এক্স বাহুটি এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এক্সটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এক্স। নেক্সট দেখে নাও কি রয়েছে। নেক্সট রয়েছে 200 ডিগ্রি আঁকতে হবে, 200 ডিগ্রি। চলো তাহলে 200 ডিগ্রি আঁকছি, দেখে নাও 200 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই রকম একটা বিন্দু নেব, এই বিন্দু নিয়ে আমরা একটা দেখো স্কেলের সাহায্যে আমরা একটু টেনে দিলাম। এইবারে কি করব, সেই একই রকমভাবে একই নিয়মে সবসময় বসাতে হবে। এই যে 90 ডিগ্রির এইটা এসেছে, এই বিন্দুটা আর এই রেখাটা, এই বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে মিলিয়ে বসিয়ে দেব, আর এই রেখাটা যেন এই রেখার সঙ্গে সমানভাবে উপরে বসে যায়। দেখো এই বসে গেছে। কত ডিগ্রি বলেছে? 200 ডিগ্রি। দেখো এই 200 ডিগ্রি এই দিক থেকে নিলে দেখো 10 20, তাহলে আমাদের এইটা কত ছিল? এই যে এইটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হলে 200, তার মানে আরও নিতে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটাকে যদি 180 ডিগ্রি ধরি, 180 ডিগ্রি,
তাহলে এইদিকে 20 ডিগ্রি নিতে হবে। দেখো ঘুরিয়ে দাও, এদিকেও তাহলে 180 ডিগ্রি আছে। তাহলে এইবারে আমি এই রকম বসিয়ে দিলাম। দেখো এইটা টোটালটা কত হলো, 180 ডিগ্রি। তাহলে আর নিচের দিকে যদি বসাই এই রকম করে ঘুরিয়ে, দেখো এই রকম করে ঘুরিয়ে যদি বসাই, তাহলে নিচেও হবে কত, এই নিচের দিকেও হবে 180 ডিগ্রি। তাহলে এই দিকে নিতে হবে কত, 180-র সঙ্গে দেখো 180 আর 20 ডিগ্রি নিলে হবে 200। তাহলে আর 20 ডিগ্রি নেব। দেখো এই করলাম, এই দেখো বসিয়েছি সেই বিন্দুকে নিয়ে। তাহলে এইবারে দেখো এই ধার থেকে 10, এটা 10, এটা 20, তাহলে আমরা এই 20 সোজা এইখানে একটা বিন্দু দিয়ে দিলাম এইখানে। তাহলে ওই রেখাটাকে আমরা টানবো। দেখো এই রেখাটা এইখান থেকে এইটা টেনে দিলাম। এইবারে দেখো এই কোণটা কিন্তু 200 ডিগ্রি, এই ভেতরের দিকেরটা না, বাইরের দিকটা, কারণ এই সোজা ছিল 180 আর এইটা নিলাম 20, মানে এই রকম যদি হয়, এই সোজা এটা ছিল 180 আর এই দিকে এইটা হলো 20, তাহলে এইটা তার নাম দাও এ, এইখানে পি কিউ, এ পি কিউ। ভেতরেরটা নয়, ভেতরেরটা কিন্তু মোট 360 থেকে 200 বাদ গেলে 160 ডিগ্রি হবে। তাহলে এইবারে আমরা লিখছি এর কোণ কি, এ পি কিউ, এইরকম কিন্তু দিতে হবে কিন্তু। তাহলে এ পি কিউ মানে এই দিকে 200 ডিগ্রি, দেখো এইটা 200 ডিগ্রি। এ পি কিউ কোণ সমান 200 ডিগ্রি। বাহু সমান, দেখো কিউ পি বা পি কিউ বাহু, পি কিউ বাহুর চিহ্ন, আর এ পি বাহু, আর শীর্ষবিন্দু এখানে এসে মিলিত হয়েছে, এটা এ পি বিন্দুতে মিলিত হচ্ছে, শীর্ষবিন্দু সমান পি। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে 200 ডিগ্রি কোণ আঁকি। তাহলে 200 ডিগ্রি চলো কোণ এঁকে নিচ্ছি। তাহলে 200 ডিগ্রি দেখো এই রকম করে আমরা কি করব, একটা এই রকম করে বিন্দু নিয়ে এরকম টেনে দিলাম। রেখাটা কিন্তু বেঁকে গেছে, তাড়াহুড়ো করে হলে হবে না, বেঁকে গেলেই ধরে নিলেই তখন মুশকিল হয়ে যাবে। রেখা যেন না বাঁকে, স্কেল দিয়ে এই বসালে, বসিয়ে সুন্দর করে এই করে টানলে, এইবারে সেই একই রকমভাবে আমরা এই বিন্দুর সঙ্গে এইখানে বসাবো। একটা জিনিস দেখো কত বলেছে, 270 ডিগ্রি। আমাদের একটা ধারণা দিই, এইটা হচ্ছে 180 ডিগ্রি, এইখানে বিন্দু নিলে এইটা 180 ডিগ্রি, এ ধারটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটা 180 ডিগ্রি নিই, তাহলে 270 করতে হবে। তাহলে 270 থেকে দেখো আমরা 270 থেকে 180 ডিগ্রি বাদ দাও, 0, এখান থেকে ধার নিলে 17, 7-এর বাম দিকে 17, 8 থেকে 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, তাহলে 90 ডিগ্রি। 90 আর 180 যোগ করলে 270 হয়, 90 আর 180 করে 270, তাহলে আমাদেরকে আর নিতে হবে 90 ডিগ্রি। তাহলে এইটা দেখো এই বিন্দুটা যদি এই রকম হয়, এই রকম পুরোটা, তাহলে এইটা কত হবে, 180। তাহলে এই দিকে আর কত নেব, 90 ডিগ্রি। তাহলে বসাচ্ছি, দেখো এই বসিয়ে দিলাম। তাহলে এই 90 ডিগ্রি এই যে বিন্দু, এই বিন্দুর সঙ্গে মিলিয়ে বসাবো। দেখো এই, আর এই রেখাটা এই রেখার সঙ্গে বসিয়ে দিয়েছি, 90 ডিগ্রি নেব। দেখো তাহলে 90 ডিগ্রি কোথায় হচ্ছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইখানে দাগ দিয়ে দাও। তাহলে দাগ দিয়ে দিলে আমাদের এই রকমভাবে এই নিলাম। তাহলে এইভাবে এই কোণটা কিন্তু 270 ডিগ্রি, 270 ডিগ্রি। নাম দাও, ধরো ও পি আর। তাহলে এইবারে লিখছি আমি ও পি আর, ও পি আর কোণ। তাহলে ও
পি আর কোণ সমান 270 ডিগ্রি। একে কি কোণ বলা হয়? একে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট। তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। একটা জিনিস শিখিয়ে দিই যে প্রবৃদ্ধ ধ এরকম লিখলে আমাদের সময় দেখো পয়রি ব দ আর এই ধ লিখতে গেলে ব লিখে এই করে দিলে ধ হয়ে যায়। এইরকমও লিখতে পারবে, বইয়ে অনেক জায়গায় এরকম আছে বা স্যাররা লিখে দেন প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা কি হলো? প্রবৃদ্ধ কোণ। এইবারে বাহু দাও, আর পি বাহু। তাহলে বাহু সমান আর পি বা পি আর পি বাহু চিহ্ন এইরকম কমা ও পি বাহু, ও পি বাহু। শীর্ষবিন্দু দেখো, শীর্ষ বিন্দু সমান ও পি আর পি, পি বিন্দুতে ছেদ করেছে, পি শীর্ষবিন্দু পি। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই গ্যারান্টি সহকারে শিখতে পারবে। এবং তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে আমি বলছি 80 থেকে 100% নম্বর পাবেই পাবে। আমি জোরের সঙ্গে কি করে বলছি? পাচ্ছে সবাই। যারা এই চ্যানেল দেখছে ম্যাক্সিমাম ছেলে পাচ্ছে, কমেন্টও করছে। আর অফলাইনে এখানে যারা পড়ে তাদের কথা তো আর বলো না, 100-র 100 পাচ্ছে, 90-এর নিচে নেই, সব 90-এর ঘরে 90 ইসে। এবারে মাধ্যমিকে 96 পেয়েছে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটি, বেল যেটা ট্যাং ট্যাং করে বেজে ওঠে, ওটা দাবিয়ে দেবে। ওটা দাবিয়ে দেওয়া মানে আমি যখন তোমাদের ভিডিও দেব, তোমাদের মোবাইল বন্ধ থাকলেও তোমাদের যখন অন করবে মোবাইল, যখন নেট অন করবে, তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।